পহেলা বৈশাখে ইরামকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম, ঈদে না বের হয়ে আমরা পহেলা বৈশাখে কেন বের হলাম, এই সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে। শুরুতেই দেখাচ্ছি আমাদের পহেলা বৈশাখের আউটফিট। এই হচ্ছে আমাদের আউটফিট, যেগুলো আমরা নিজেরাই মেক করেছি। অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ড্রেস আমরা কোথা থেকে কিনেছি, মানে পেজের নাম জিজ্ঞেস করেছিলেন। এই ড্রেস আসলে আমি আমার টেলর দিয়ে বানিয়েছি, আমার নিজের ডিজাইন করা ড্রেস। এই তো এরপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বরিশাল প্ল্যানেট পার্কে। আমাদের বরিশাল প্ল্যানেট পার্কে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখের, তাই আমরা যাচ্ছি বরিশাল প্ল্যানেট পার্কে। এখন আসি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে। সেটি হচ্ছে, আপু আপনারা ঈদের দিন না বের হয়ে কেন পহেলা বৈশাখে বের হলেন? ঈদের দিন কেন বের হলাম না সেটাই আপনাদের প্রশ্ন। ঈদের দিন আমরা বের হতে পারিনি, তার একমাত্র কারণ হচ্ছে ইরামের প্রচন্ড পরিমাণ জ্বর ছিল। ঈদের দিন ইরামের গায়ে 102 জ্বর ছিল। ঈদের পরের দিনও ইরামের গায়ে জ্বর ছিল। ইরামের প্রচুর ঠান্ডা কাশি জ্বর ছিল, যার জন্য আমরা ঈদের দিন কোথাও বের হতে পারিনি। ঈদের পরের দিনও কোথাও বের হইনি। আমাদের ঈদের ড্রেস আমরা এখনো পরিনি, তবে ইনশাল্লাহ যদি পরি তাহলে আপনাদের সাথে পিকচার ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গিয়েছেন। এই তো আমরা চলে এসেছি বরিশাল প্ল্যানেট পার্কে। এখানে এসে কিন্তু ইরাম অনেক বেশি খুশি হয়েছে। ইরাম এমনিতেই বাহিরে বের হলে অনেক বেশি খুশি হয়, তার উপরে আজকে সবাই রং বেরঙের ড্রেস পরেছে, এটা দেখে তো ইরাম মহা খুশি। এরপরে ইরামের একজন ফ্যানের সাথে দেখা হয়ে গিয়েছিল। ইরামকে দেখি ইরামের ফ্যান ইরামকে চিনতে পেরেছিল, আর এরপর ইরামকে একটু আদর করে দিল। মাশাআল্লাহ, ইরামকে সবাই অনেক বেশি পছন্দ করে। ইরামের এটাই প্রথম পহেলা বৈশাখ, এজন্য আমিও অনেক বেশি খুশি। এরপর আমাদের সাথে দেখা হয়ে গেল অরিনের সাথে। অরিন কিন্তু ভীষণই মিষ্টি আর ইরামকে ভীষণ পছন্দ করে। ইরামও অরিনকে ভীষণ পছন্দ করেছে। এরপরে আমরা চলে এসেছি একটু কনসার্ট দেখতে। এখানে কিন্তু কনসার্ট হচ্ছিল আর ইরাম গান শুনে শুনে খুব নাচানাচি করছিল। ইরাম আসলে সবকিছু এনজয় করতে অনেক বেশি পছন্দ করে। ইরাম আসলে সবকিছু বোঝে। এখানে যে অনেক বেশি গান হচ্ছে এটা ইরাম খুব বুঝতে পেরেছিল, যার জন্য ইরাম কিন্তু খুবই হ্যাপি ছিল। আর সে কিন্তু গানের তালে তালে একটু একটু নাচতে ছিল। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ইরাম একটু একটু করে আমার চোখের সামনে বড় হচ্ছে, এটা আসলে আমার জন্য অনেক বেশি পাওয়া, কিন্তু অনেক বেশি দুঃখেরও, কারণ ইরামের ছোটবেলাটা আমি অনেক বেশি মিস করি। শুধু আমি না, আপনারা অনেকেই ইরামের ছোটবেলাটা মিস করেন। এই তো এরপরে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেল বরিশালের দুদু ভাইয়ের সাথে। দুদু ভাইকে কে কে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণই পছন্দের একজন পার্সন হচ্ছে এই দুদু ভাই। এই তো এরপরে চলে এসেছি পিঠে উৎসবে। এখানে কিন্তু অনেক রকমের পিঠা পাওয়া যায়। আমাদের খুব ক্ষুধা লেগেছিল, তাই আমরা এখানে পিঠা খাওয়ার জন্য চলে এসেছি। ইরামকে একটু ট্রাই করছিলাম, বাট ইরাম কিছুতেই খাবে না। এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমরা একটু ইরামকে নিয়ে ট্রেনে উঠবো, যেহেতু অন্য কোনো কিছুতেই আমরা ইরামকে নিয়ে উঠিনি, কারণ আমার খুব ভয় লাগে ইরামকে নিয়ে কিছুতে উঠতে। সেজন্য আমরা ট্রেনে উঠেছি। ট্রেনটা আমার কাছে একটু সেফ মনে হয়েছে, আর সবগুলো আমার কাছে খুবই রিস্ক মনে হয়। এই তো ইরামকে নিয়ে উঠলাম, বাট ইরামের কোনো ফিলিংস আমি দেখতে পাচ্ছি না। ইরাম সেরকম কোনো ফিলিংস দেখাচ্ছে না, সে হ্যাপি না স্যাড আমি কিছুই বুঝতেছিলাম না। ইরামের কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে ওঠা, বাট ইরামের সেরকম কোনো ফিলিংস দেখতে পাচ্ছি না। জাস্ট ও তাকিয়েছিল, বাট ওর হ্যাপিনেস বা এক্সট্রা একটা কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, আমাদের ট্রেন জার্নি শেষ। প্ল্যানেট পার্কে আসলেই আমার এই ট্রেনে চড়া হয়। ট্রেনে চড়তে আমার খুবই ভালো লাগে। যাই হোক, এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।